আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা রক্ষীরা মাদক ও সাইকোট্রপিক পদার্থের দুর্যোগ মোকাবেলায় বিশেষ অভিযান চালিয়ে 17টি মামলায় 21 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এদের কাছে থাকা 6 কেজি 213 গ্রাম হাশিশ, 8 কেজি 116 গ্রাম গাঁজা, 3 কেজি 110 গ্রাম সাবু, 153 গ্রাম কোকেন, 550 গ্রাম রাসায়নিক পদার্থ, 10 কেজি হেরোইন, 100 গ্রাম ম্যাজিক মাশরুম, 20 মিলি গাঁজা তেল, 12,042টি ল্যারিকা ক্যাপসুল, 400টি ক্যাপটাগন ট্যাবলেট, 147টি বিভিন্ন সাইকোট্রপিক পিল এবং 9টি আগ্নেয়াস্ত্র, এছাড়াও 20,825 কুয়েতি দিনার মাদকদ্রব্যের বিক্রি থেকে আয়কৃত উদ্ধার করা হয়েছে। আটককৃত পণ্য সম্পর্কে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে যে এসব পণ্য বিক্রি এবং অপব্যবহারের উদ্দেশ্যে তারা বহন করছিল। আটককৃত পণ্য এবং আসামিদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। এছাড়াও আরও বলা হয়েছে যে কুয়েতের বসবাসরত নাগরিক এবং প্রবাসীরা তাদের আশেপাশে মাদকদ্রব্য অথবা অবৈধ কোনো কাজের লেনদেন বা কোনো সম্পৃক্ত ব্যক্তিকে দেখতে পেলে জরুরি নাম্বার 112 নাম্বারে ফোন করে সহায়তা চাইতে পারবে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এর সরাসরি তত্ত্বাবধানে কুয়েতের সাব এলাকায় নিরাপত্তার বিশেষ অভিযান চালিয়ে মোট 1,324টি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। একজনকে মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে আটক করা হয়েছে এবং মোস্ট ওয়ান্টেড 4 জন আসামিকে আটক করা হয়েছে। রেসিডেন্সি ও শ্রম আইন লঙ্ঘনকারী একজনকে আটক করা হয়েছে। 2 জনকে পাওয়া গিয়েছে যাদের কাছে কোনো প্রকার পরিচয়পত্র বা প্রমাণ ছিল না। এছাড়াও মেয়াদোত্তীর্ণ আকামা বহন করার অপরাধে 3 জনকে আটক করা হয়েছে। 3টি মুখালাফা চলাকালীন গাড়িকে জব্দ করা হয়েছে। একজনের কাছে মাদকদ্রব্য পাওয়া গিয়েছে। একজন কিশোরকে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এছাড়াও ট্রাফিক লঙ্ঘনের জন্য 5টি গাড়ি ও মোটরসাইকেলকে জব্দ করা হয়েছে। জানিয়ে দিচ্ছি 2টি কমেন্টের উত্তরে একজন কমেন্ট করেছেন যে বর্তমানে যে ইলেকট্রনিক ভিসাগুলো বের হচ্ছে সেগুলো এম্বাসি থেকে সত্যায়ন করতে হবে কিনা। উত্তর হলো যে বাংলাদেশের যে কোনো ধরনের ভিসাই কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত করতে হবে। আরেকজন কমেন্ট করেছেন আকামা ব্লক ছিল, সাধারণ ক্ষমায় কুয়েত থেকে বাংলাদেশে গিয়েছেন, তারা পুনরায় কুয়েতে ফিরতে পারবেন কিনা। সাধারণ ক্ষমার পূর্বে যদি আটককৃত হয়ে থাকেন তবে ফিরতে পারবেন না। তবে সাধারণ ক্ষমায় যদি স্বেচ্ছায় আটক হয়ে থাকেন এবং ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই বাংলাদেশে গিয়ে থাকেন তবে অবশ্যই কুয়েতে পুনরায় ফিরতে পারবেন। অন্যদিকে আবহাওয়ার ব্যাপারে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে রবিবার সকালে মৃদু মেঘলা আবহাওয়া সহ বিভিন্ন স্থানে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রবিবার সন্ধ্যার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।